আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে ৩টি অঙ্গ সংগঠনের ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা শুরু হয়েছে। মৌচাক মোড়ে সেখানে রয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আজাদ, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন যুক্ত হয়েছিলাম তখন বলছিলেন যে প্রস্তুতি পর্ব চলছে, তখনও পদযাত্রা শুরু হয়নি। এই মুহূর্তে পদযাত্রার কি অবস্থা জানতে চাই। বিএনপির নয়াপল্টনের যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে থেকে ভারতীয় হাই কমিশন অভিমুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3টি অঙ্গ সংগঠন, এর মধ্যে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল রয়েছে। পুরো রাজধানী জুড়ে যতগুলো থানা, ওয়ার্ড এবং বিভিন্ন এরিয়া রয়েছে, এই 3টি সংগঠনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। ছাত্রদলের সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন ইউনিট বা তাদের যে কমান্ডিং ইউনিটগুলো রয়েছে সেগুলো থেকেও এই নেতাকর্মীদের এই পদযাত্রা, প্রতিবাদী পদযাত্রার 3টি মূলত উদ্দেশ্য। একটি হচ্ছে যে আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে যে হামলাটির ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদ। দ্বিতীয় যে ইস্যুটি তারা তুলেছেন বিএনপির 3টি অঙ্গ সংগঠন, সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। এবং 3 নম্বর যে ইস্যুটি রয়েছে সেটি হচ্ছে যে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়েছে। এই 3টি ইস্যুতেই মূলত তারা এই ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রাটি করছেন। প্রতিবাদী পদযাত্রা শেষে 3টি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তারা একটি স্মারকলিপি দিবেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তার আগে সকাল 9টা সাড়ে 9টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির 3টি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসে জড়ো হন। নয়াপল্টনের নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানার উল্টো পাশের পুরো রাস্তা জুড়ে নেতাকর্মীদের সয়লাভ হয়ে যায় এবং বলা যায় যে দীর্ঘ এই পদযাত্রা এই মুহূর্তে অবস্থান করছে রামপুরা আবুল হোটেল এলাকায়। এর মধ্যে নাইটিঙ্গেল মোড়, তারপরে কাকরাইল, শান্তিনগর, এই এলাকাগুলো ঘুরে এখন রামপুরা আবুল হোটেল, তারপর রামপুরা হয়ে যে বারিধারা ডিপ্লোম্যাটিক জোন ভারতীয় হাইকমিশনটি রয়েছে সেই দিকেই পদযাত্রা চলছে। তার আগে আপনাকে বলতে চাই যে বিএনপির 3 সহযোগী সংগঠনের নেতারা, শীর্ষস্থানীয় নেতার সভাপতি, সাধারণ সম্পাদক হিসেবে যারা রয়েছেন তারা বক্তব্য দিয়েছিলেন পদযাত্রার প্রস্তুতি হিসেবে। সেই জায়গায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তিনি বলেছেন যে ভারতীয় আগ্রাসন রুখে দাঁড়ানোর জন্য তার যে ছাত্র সংগঠনটি রয়েছে সারা দেশে সেই ছাত্রদল পুরোটাই প্রস্তুত রয়েছে এবং যারা হামলা করেছে আগরতলায় সহকারী যে হাইকমিশন বাংলাদেশের, সেখানে হামলাকারীদের চিহ্নিত করে, শনাক্ত করে কিংবা গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবার দাবি জানিয়েছেন ছাত্রদলের সভাপতি। পরবর্তীতে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন তিনি বলেছেন যে প্রত্যেকটি দেশেই যাদের ডিপ্লোম্যাটিক জোনগুলো রয়েছে, দূতাবাস রয়েছে, হাই কমিশন রয়েছে, সেগুলোর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেই দেশই যেই দেশে অবস্থান করছে তারই ধারাবাহিকতায় ডিপ্লোম্যাটিক নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু বাংলাদেশের যে সহকারী হাই কমিশন আগরতলায় যে হামলার ঘটনাটি ঘটেছে সেই জায়গায় ভারত পুরোপুরি ব্যর্থ হয়েছে এই নিরাপত্তা দিতে এবং ডিপ্লোম্যাটিক বিষয়টি অনেকটা বলা যায় যে খুবই ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে বন্ধু রাষ্ট্র হিসেবে ভারতকে তারা ভেবেছিলেন কিংবা বন্ধুত্বপূর্ণ সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে যেতে চেয়েছেন বিএনপির এই নেতা বলছেন। যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন যে তাদের প্রতি বন্ধুত্বের হাত আরও কীভাবে শক্তিশালী করা যায় সেই বিষয়টি নিয়ে তারা এগোতে চেয়েছিলেন, কিন্তু ভারতের আচার আচরণ, ভারতীয় নাগরিক কিংবা ভারতের যে সরকার রয়েছে তাদের অনেকেরই আচার আচরণে মনে হচ্ছে যে তারা দিন দিন বাংলাদেশের সঙ্গে শত্রুতাপূর্ণ মনোভাব দেখিয়ে চলছে। ভারতের গণমাধ্যমগুলোর কথা বলেছেন যে এরই মধ্যে 49টি গণমাধ্যমকে শনাক্ত করা হয়েছে যারা বাংলাদেশ বিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের কথা বলেছে যে তাদের সব মিলে রাজনৈতিক দলের সদস্য, ভারতের বর্তমান যারা ক্ষমতায় রয়েছে সরকার এবং তাদের গণমাধ্যম, তারা একত্রে আসলে যে বিষয়গুলো
বাংলাদেশ বিরোধী যে প্রচারণাগুলো চালিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে যতটা বন্ধুত্বমূলক সম্পর্ক হওয়ার কথা ছিল কিংবা ডিপ্লোম্যাটিক যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের প্রত্যেকটি জায়গায় আসলে কোথাও যেন একটা দূরত্ব তৈরি হচ্ছে, গ্যাপ তৈরি হচ্ছে এবং বড় ধরনের একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বলা হচ্ছে যে ভারত দিন দিন কি তাহলে বাংলাদেশের শত্রু হয়ে যাচ্ছে, এরকম একটি প্রশ্ন ছড়ে দিয়েছেন তাদের যে পদযাত্রা, সেই পদযাত্রা পূর্ববর্তী যে প্রস্তুতিমূলক সমাবেশ ছিল সেই জায়গায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ তিনি দীর্ঘ একটি বক্তব্য দিয়েছেন এবং সেই জায়গাটিতে তিনি বলেছেন যে ভারতের রাজনীতিতে কি তাহলে ধস নেমেছে, যে ধসের কারণে তারা বিভিন্ন দেশে প্রতিহিংসার বীজ বপন করছে কিংবা প্রতিহিংসা ছড়াচ্ছে। যেমন তিনি বলেছেন ভারতের সঙ্গে পাকিস্তানের সুসম্পর্ক নেই, শ্রীলঙ্কার সুসম্পর্ক নেই, মালদ্বীপের সুসম্পর্ক নেই, বাংলাদেশেরও একটি বৈরী সম্পর্ক চলছে। আপনি জানেন যে গত শুক্রবারে পঞ্চগড়ে ভারতের বাংলাদেশের বিএসএফ কর্তৃক বাংলাদেশের একজন নাগরিককে হত্যা করা হয়েছে। এই জায়গাটিতেও সে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি সেই জায়গায় বলছেন যে ভারত ভিসা বন্ধ করে দিয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য, এতে আসলে কার ক্ষতি হলো সেখানে বিশদও তিনি ব্যাখ্যা তুলে ধরেছেন যে ভারতের বা কলকাতার যে নিউ মার্কেট সহ ব্যবসায়িক যে জোনগুলো রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী বা সীমান্ত এলাকা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত ভারতেরই ব্যবসা বাণিজ্য ধস নেমেছে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতার যে হাসপাতালগুলো চিকিৎসা সেবা দিয়ে আসতো সেই হাসপাতালগুলোতেও তাদের যে অর্থনৈতিক বিষয় ছিল হাসপাতালগুলোর সেবা দেওয়াকে কেন্দ্র করে সেগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে তাতে কোনো আক্ষেপ নেই। বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেছেন যে বাংলাদেশও চিকিৎসা ব্যবস্থায় অনেক দূর এগিয়ে আছে, বাংলাদেশেও উন্নত মানের চিকিৎসা হচ্ছে এখানকার সরকারি হাসপাতালে। সে কারণে তারা যদি ভারতীয় দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা দেওয়া বন্ধ রাখে তাহলে তাদেরই বেশি ক্ষতি হবে, আর বাংলাদেশের বরঞ্চ অন্য রাষ্ট্রগুলো সুযোগ খুঁজবে বাংলাদেশে এই নাগরিকদেরকে সেবা দেওয়ার জন্য। যে রাষ্ট্রগুলো এগিয়ে আসবে তাদেরই লাভ হবে এবং বাংলাদেশের যে এখন ডলার খরচ করতে হচ্ছে না ব্যবসায়ীদেরকে কিংবা চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সেই জায়গায় ডলার ব্যয় করা থেকে বেঁচে যাচ্ছে, এই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এক পর্যায়ে বলেছেন যে চট্টগ্রামকে যদি ভারত তাদের নিজেদের দাবি করার একটি অপচেষ্টা করছে বা ষড়যন্ত্র করছে তাহলে নবাব সিরাজউদ্দৌলার শাসনামলে যে বাংলা, বিহার, উড়িষ্যা এই একটি বাংলার অধীনে ছিল, তাহলে এই বাংলাদেশকেও তো তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দেওয়ার তিনি জোরালো দাবি জানিয়েছেন। তাহলে সেই বিষয়টিরও সুরাহা করার জন্য তাদের প্রতি ভারত সরকারের প্রতি দাবি তুলে ধরেছেন। এখন ডিআইটি রোড, চৌধুরী পাড়া, মালিবাগ এবং বলা যায় যে মালিবাগ যে ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারের একবারে সম্মুখ ভাগে ভারতীয় দূতাবাস অভিমুখী পদযাত্রাটির অবস্থান চলছে। যে পদযাত্রায় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এই তিনটি অঙ্গ সংগঠন বাংলাদেশ তারা অংশ নিয়েছেন। তাদের প্রতিবাদের আজকের মূল উদ্দেশ্যই ছিল যে সহকারী হাই কমিশন আগরতলায় যে সেখানে বাংলাদেশের সরকারি হাইকমিশনে হামলার ঘটনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারত সরকার। তারা তাদের যে কূটনৈতিক বিষয়ে যে নিরাপত্তা দেওয়ার বিষয়গুলো ছিল সেই জায়গাগুলোতে ব্যর্থ হয়েছেন। বক্তব্য রেখেছিলেন বিএনপির 3 অঙ্গ সংগঠনের আরও অন্যান্য নেতা। মুনায়েম মুন্না তিনি বক্তব্য রেখেছেন, যুবদলের যিনি সভাপতি তিনি বেশ ক্ষোভ প্রকাশ করেছেন যে এখনো পর্যন্ত ভারতের যে আচরণ বাংলাদেশের সঙ্গে যে বৈরী মনোভাব তারা দেখাচ্ছেন সেটি থেকে ফিরে আসবার জন্য, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে আসবার জন্য কিংবা তাদের যদি ক্ষমতাচ্যুত সরকারকে ক্ষমতায় বসাবার জন্য এই ধরনের যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন তাহলে এই জায়গাটিতে তাদেরকে ফিরে আসবার জন্য ডাক দিয়েছেন। কারণ তারা বলেছেন যে বিএনপির অঙ্গ সংগঠনের এই নেতারা তাদের অভিযাত্রা পূর্ববর্তী যে সমাবেশটি ছিল সেই জায়গায় বক্তব্যে গত
15 বছর বা তারও বেশি সময় ধরে এরকমটি অভিযোগ তুলেছেন যে দিল্লির সমর্থন নিয়েই যে সরকারটি ক্ষমতাচ্যুত হয়েছে, তারা এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, যার কারণে তারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর একটি ষড়যন্ত্র করছে, এরকমটি অভিযোগ তুলেছেন যে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে বাংলাদেশের পরিস্থিতি, সামাজিক অর্থনৈতিক রাজনীতিক পরিস্থিতিতে যাতে বিরূপ প্রভাব ফেলতে পারে, এরকমটি ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন। তাই এই বিষয়গুলো থেকে একেবারে ফিরে আসবার জন্য আহ্বান জানিয়েছেন। তো এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।